সালটা ছিল ১৯১৪। এক ছোট্ট দ্বীপ, যেখানে নেই কোনো শহর, নেই মানুষের ভিড়। আছে একটি লাইট হাউস আর এক রহস্য, যা লুকিয়ে আছে সমুদ্রের গভীরে। মুভি শুরু হয় একটি জাহাজকে দেখিয়ে, যা সাউথ আটলান্টিক মহাসাগরের পথে তার গন্তব্যের দিকে এগিয়ে চলেছে। সেই জাহাজে ছিল এক আবহাওয়া কর্মকর্তা, ডেভিড। তাদের যাত্রা ছিল এমন এক দ্বীপের দিকে, যা আটলান্টিক মহাসাগরের গভীরতম স্থানে লুকিয়ে আছে। সরকার ডেভিডকে সেখানে পাঠিয়েছে, যাতে সে দ্বীপটির পরিবর্তনশীল আবহাওয়াগুলো পর্যবেক্ষণ করতে পারে। তাকে প্রায় ১ বছর সেখানে থেকে ডাটা সংগ্রহ করতে হবে, অদ্ভুত আবহাওয়ার পরিবর্তনগুলো বুঝতে হবে, আবার ফিরেও আসতে হবে। ক্যাপ্টেন তার জাহাজে ডেভিডকে সেই দ্বীপে নিয়ে যাচ্ছিল। সাথে ছিল ১ বছরের খাবার আর প্রয়োজনীয় সব সামগ্রী। দীর্ঘ ভ্রমণের পর অবশেষে তারা সেই দ্বীপে পৌঁছায়। নৌকার সাহায্যে তারা সেই দ্বীপে নেমে আসে, আর সাথে তাদের দরকারি জিনিসপত্রগুলোও নিয়ে আসে। দ্বীপটিতে একটি লাইট হাউস আছে আর একটি বাড়ি, যেখানে ডেভিডকে থাকতে হবে। এর আগে এখানে আরেকজন আবহাওয়া কর্মকর্তা থাকতেন, কিন্তু তার দায়িত্ব শেষ হয়ে গিয়েছে। আজ থেকে ডেভিড এই দ্বীপের নতুন আবহাওয়া কর্মকর্তা, আর পুরনো অফিসার রবার্ট ক্যাপ্টেনের সঙ্গে বাড়ি ফিরে যাবে। কিন্তু বাড়ির ভেতরে গিয়ে তারা অবাক হয়ে যায়। কোনো মানুষের নাম নিশান নেই। ঘরের ভেতরে আসবাবপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে। হয়তো লাইট হাউসে কেউ থাকতে পারে। এটা ভেবে ক্যাপ্টেন আর ডেভিড দেরি না করে লাইট হাউসের দিকে এগোতে থাকে। আর সেখানে গিয়ে তারা অদ্ভুত এক দৃশ্য দেখতে পারে। পুরো লাইট হাউসের চারপাশে ধারালো কাঠ দিয়ে ঘিরে রাখা হয়েছে, যেন কেউ ইচ্ছে করে সেটিকে বন্ধ করে দিয়েছে, যাতে কোনো মানুষ ভেতরে প্রবেশ করতে না পারে। ক্যাপ্টেন আর ডেভিড লাইট হাউসের দরজায় অনেকবার নক করে, কিন্তু কোনো সাড়া পায় না। শেষে তারা জোরে ধাক্কা মেরে দরজা ভেঙে ভেতরে ঢোকে। লাইট হাউসের একেবারে উপরে গিয়ে তারা একজন লোককে দেখতে পায়। তার নাম ছিল গুরুনার। সে শুয়েছিল। যখন তারা গুরুনারের কাছে পুরনো আবহাওয়া কর্মকর্তার ব্যাপারে জিজ্ঞেস করে, সে খুবই উদাসী ভঙ্গিতে উত্তর দেয়, সে মারা গিয়েছে। ভয়ঙ্কর এক রোগ ছিল তার। ক্যাপ্টেন যখন মৃতদেহের ব্যাপারে জানতে চান, তখন গুরুনারের উত্তর আরও অদ্ভুত ছিল, হয়তো কেউ মেরে ফেলেছে তাকে। গুরুনারের এইসব কথা শুনে ডেভিড আর ক্যাপ্টেন দুজনেই চমকে ওঠে। তারা মনে করে হয়তো গুরুনারের মানসিক অবস্থা ঠিক নেই, কিন্তু পুরনো অফিসারের খোঁজ না পাওয়া পর্যন্ত তারা কিছুই করতে পারে না। ক্যাপ্টেন ডেভিডকে বলে, যদি তুমি চাও এখনও আমাদের সঙ্গে ফিরে যেতে পারো। কিন্তু ডেভিড জানায়, যদি সে সরকারের জন্য এই দ্বীপের সঠিক আবহাওয়ার রিপোর্ট দিতে পারে, তবে সে অনেক টাকা পাবে। তাই সে ঠিক করেছে সে এখানেই থাকবে। ক্যাপ্টেন তাকে একটি বন্দুক দেয় আত্মরক্ষার জন্য। হয়তো এই জায়গাটা বাইরে থেকে যতটা নিরাপদ দেখায়, আসলে ততটা নিরাপদ নয়। ক্যাপ্টেন চলে যাওয়ার পর ডেভিড বাড়িটিকে একটু গুছিয়ে নেয়। রুমের একটি ড্রয়ারে সে পুরনো অফিসারের একটি ডায়েরি পায়। ওই অফিসার ১৯১৩ সালে এই দ্বীপে এসেছিল। ডায়েরিতে দ্বীপ সম্পর্কে অনেক কিছু লেখা ছিল, তবে সব কিছুই স্পষ্ট নয়। কিছু কথা অসম্পূর্ণ রয়ে গেছে। ডায়েরির প্রতিটি লাইন সে অনেক মনোযোগ দিয়ে পড়তে শুরু করে। ডায়েরিতে অদ্ভুত কিছু ছবিও আঁকা ছিল। ডেভিড বুঝতে পারে না সে কেন এমন ছবি এঁকেছে। হয়তো সেই অফিসার এখানে একা থাকতো, তাই সময় কাটানোর জন্য এইসব এঁকেছে। ডায়েরির একটি পাতায় তার স্ত্রীর ছবিও লাগানো ছিল। ডেভিড ডায়েরি পড়তে পড়তে ক্লান্ত হয়ে যায় এবং ধীরে ধীরে তার চোখ বন্ধ হয়ে আসে। পরের দিন সকালে সে তার কাজ শুরু করে, কিন্তু সমুদ্রের ধারে পৌঁছাতেই তার পা থেমে যায়। পাথরের ফাঁকে কিছু পাথর অদ্ভুতভাবে সাজানো ছিল এবং তাদের মাঝে কয়েকটি সিসেলও রাখা ছিল। ডেভিড ভাবে হয়তো গুরুনারি এইসব করেছে। এই ভেবে সে আবার নিজের কাজে মন দেয়, আবহাওয়ার ডাটা সংগ্রহ করা। সেই কাজের জন্য তো সে এখানে এসেছে। কাজের সময় যখন সে দূরবীন দিয়ে লাইট হাউসের দিকে তাকায়, তখন সে গুরুনারের সঙ্গে আরও একজন মানুষকে দেখতে পায়। কিন্তু পরে সে ভাবে হয়তো তার চোখের ভুল ছিল। এরপরে রাতে ডেভিড তার কাজে ব্যস্ত ছিল। ঠিক তখনই দরজায় কেউ নক করে। ডেভিড ভাবে হয়তো গুরুনার এসেছে। সে তার নাম ধরে ডাকে, কিন্তু কোনো উত্তর পায় না। হাতে হারিকেন নিয়ে সে সামনে এগোতেই হঠাৎ তার কানে অদ্ভুত শব্দ ভেসে আসে। তারপর সে দেখে দরজার নিচে এক অচেনা প্রাণীর হাত ঘরে ঢোকার চেষ্টা করছে। এইটা মানুষের হাত ছিল না। ডেভিড অনেক ভয় পেয়ে যায়। সঙ্গে সঙ্গে সে বেসমেন্টের দিকে ছুটে যায় এবং সেখানে গিয়ে লুকিয়ে পড়ে। অল্প সময়ের মধ্যে সেই রহস্যময় প্রাণী ঘরে ঢুকে পড়ে। লুকিয়ে লুকিয়ে সে ডেভিডকে খুঁজতে শুরু করে। বেসমেন্টের ছোট্ট একটি ফাটল দিয়ে ডেভিড দেখে
প্রাণীটির ভয়ঙ্কর চোখ তাকে দেখছে। ডেভিড একটি ছুরি তুলে নেয়, আর যখনই প্রাণীটি ফাটলের সামনে আসে তখনই সে তার সমস্ত শক্তি দিয়ে ছুরি ঢুকিয়ে দেয়। প্রাণীটি চিৎকার করে পালিয়ে যায়, কিন্তু সে আবারও ফিরে আসতে পারে। ডেভিড বেসমেন্টের দরজা শক্ত করে বন্ধ করে দেয় এবং দড়ি দিয়ে বেঁধে রাখে। এরপরে সে সারা রাত সেখানেই জেগে কাটিয়ে দেয়। পরের দিন সকালে যখন ডেভিড ঘর থেকে বের হয় তখন সে বালুর উপরে কিছু অদ্ভুত চিহ্ন দেখতে পায়। সেগুলো মোটেও মানুষের পায়ের ছাপ ছিল না। সেই পায়ের চিহ্নগুলো সোজা সমুদ্রের দিকে গিয়ে শেষ হয়েছে। এবার ডেভিড সব বুঝতে পারে কেন গুরুনার লাইট হাউসের চারপাশে ধারালো কাঠ গেঁথে রেখেছে। নিশ্চয়ই ওই অদ্ভুত প্রাণীগুলোর জন্যই। আর এখন ডেভিডও বুঝতে পারে এই ঘর মোটেও নিরাপদ নয়। হয়তো সেই প্রাণী আবার আজ রাতে ফিরে আসবে। ভয়ে ডেভিড দৌড়ে লাইট হাউসের দিকে যায়। গুরুনারকে সে চিৎকার করে বলে, দরজা খোলো, আমাকে ভেতরে ঢুকতে দাও। কিন্তু গুরুনার তাকে ঢুকতে দেয় না, বলে তোমার ওই জাহাজের সঙ্গে ফিরে যাওয়া উচিত ছিল। হতাশ হয়ে ডেভিড ফিরে আসে, কিন্তু এবার তাকে নিজের ঘর নিরাপদ করে তুলতে হবে। সে বাড়ির প্রতিটি জানালা কাঠ দিয়ে আটকে দেয় আর চারপাশে ধারালো কাঠ গেঁথে ঘেরাও করে। গেটের বাইরে পুরনো কাগজ আর বইপত্র রেখে দেয়। তারপর সেগুলোর উপর তেল ছিটিয়ে দেয়, যাতে প্রাণীগুলো এলে আগুন জ্বালিয়ে ভয় দেখিয়ে তাড়ানো যায়। কিন্তু একটি বিষয় তখনও ডেভিড জানতো না, আর সেটা সে আজ রাতেই জানতে চলেছে। ভাগ্যক্রমে সে ঘরের ভেতরে একটি পুরনো বক্স পায়। বক্সের ভেতরে ছিল একটি বন্দুক আর প্রচুর গুলি। এইটা দেখে তার কিছুটা সাহস ফিরে আসে, কিন্তু ভয় তখনও কাটেনি। সন্ধ্যা নামতেই রাতের অন্ধকার চারিদিকে ছড়িয়ে পড়ে। ডেভিড বন্দুক হাতে নিয়ে ঘরের এক কোণে চুপচাপ বসে থাকে। সে অনেক ভয় পাচ্ছিল। ঠিক তখনই সে অদ্ভুত এক শব্দ শুনতে পায়। ডেভিড জানালার দিকে পা বাড়াতেই মনে হয় যেন তার পায়ের নিচের মাটি সরে গিয়েছে। কারণ এবার শুধু একটা নয়, পানির ভেতর থেকে অসংখ্য সেই অদ্ভুত প্রাণী উঠে আসছে, আর সবাই তার ঘরের দিকেই এগিয়ে আসছে। কিছুক্ষণের মধ্যেই তারা দরজা ভাঙার চেষ্টা করে। ডেভিড সঙ্গে সঙ্গে গুলি চালাতে শুরু করে। কিছু প্রাণী গুলি খেয়ে পড়ে যায়, কিন্তু বাকি প্রাণীরা আরও হিংস্র হয়ে ওঠে। তারা এবার ঘরের ভেতরে ঢোকার জন্য মরিয়া হয়ে ওঠে। তাদের সংখ্যা বাড়তেই থাকে। ডেভিড তখন এক মুহূর্ত দেরি না করে গেটের বাইরে রাখা কাগজপত্রের উপর আগুন ধরিয়ে দেয়। আগুন দেখে সেই প্রাণীগুলো ভয় পেয়ে আবার সমুদ্রের দিকে ফিরে যায়। কিন্তু এবার সেই আগুন লেগে যায় ডেভিডের ঘরে। যেহেতু পুরো ঘর কাঠের তৈরি ছিল, তাই আগুন বিদ্যুতের মতো ছড়িয়ে পড়ে। ডেভিড একটি চাদর দিয়ে নিজেকে মুড়ে নেয়। এরপরে আগুন থেকে বাঁচতে দরজা ভেঙে বাইরে বের হয় এবং লাইট হাউসের পাশে একটি পাথরের পেছনে লুকিয়ে পড়ে। তার ডান হাত ভীষণভাবে পুড়ে গিয়েছে। ভাগ্যক্রমে তখনই বৃষ্টি শুরু হয়। ধীরে ধীরে আগুন নিভে যায়, কিন্তু সারা রাত বৃষ্টি হবার পরেও ডেভিড তার ঘরটিকে বাঁচাতে পারে না। পুরো ঘর প্রায় ছাই হয়ে গিয়েছে। এখন যদি ডেভিডকে বাঁচতে হয় তাহলে তাকে লাইট হাউসে আশ্রয় নিতে হবে। সে তার রাইফেল তুলে নেয় এবং লাইট হাউসের কাছে পাথরের ফাঁকে লুকিয়ে থাকে। যখন গুরুনার পানি আনতে লাইট হাউস থেকে বের হয় তখন ডেভিড তার পিছু করতে শুরু করে। তার উদ্দেশ্য ছিল বন্দুক তাক করে তাকে ভেতরে ঢুকতে বাধ্য করা। কিন্তু হঠাৎ করেই গুরুনার তার দিকে বন্দুক তাক করে। ঠিক তখনই এক অদ্ভুত প্রাণী, যে গুরুনারের পাশেই ছিল, সেটা ডেভিডের উপর ঝাঁপিয়ে পড়ে। আসলে সেই প্রাণী ছিল গুরুনারের রক্ষক। গুরুনার সঙ্গে সঙ্গে ডেভিডকে থামায় এবং বলে, এটা আমার পোষা। ডেভিড গুলি চালায় না, তবে একটি শর্ত দেয়, যদি বাঁচতে চাও তবে লাইট হাউসে থাকতে দিতে হবে। তার কাছে 1 বছরের জন্য যথেষ্ট গান পাউডার আর এত খাবার ছিল যে দুজনেরই বেঁচে থাকা সম্ভব। গুরুনার কিছুক্ষণ চুপ থাকে, এরপরে সে রাজি হয়। সন্ধ্যা নামার আগেই দুজনে বাকি খাবার নিয়ে লাইট হাউসে ফিরে আসে। পরের দিন সকালে ডেভিড গভীর ঘুমে ছিল। তখন সেই অদ্ভুত প্রাণীটি চুপচাপ তার হাত চেটে দিচ্ছিল, আর কিছুক্ষণের মধ্যেই তার পোড়া হাত অনেকটা সেরে ওঠে। এইটা ডেভিডের জন্য অনেকটাই চমকে যাওয়ার বিষয়। চোখের সামনে যা ঘটছিল তা বিশ্বাস করা অনেকটাই কঠিন হয়ে যায়। লাইট হাউসের উপরে গিয়ে ডেভিড দেখে গুরুনার সেই গুলিগুলো গুনছে, যেগুলো তারা বন্দুক থেকে পেয়েছে, আর ওই প্রাণীটিও নিজের মতো করে তাকে সাহায্য করছে। এর মানে এইটা দাঁড়ায় ওই প্রাণীটি মোটেও হিংস্র নয়। এবার ডেভিড গুরুনারের কাছ থেকে ওই প্রাণী সম্পর্কে আরও জানতে চায় এবং ভাবতে থাকে এই বিষয়টা পৃথিবীর সামনে প্রকাশ করতে, কারণ এই ঘটনা কোনো মিরাকেলের চেয়ে কম নয়। একটি অদ্ভুত ফিমেল প্রাণী সমুদ্রের গভীর থেকে উঠে তাদের সামনে এসেছে। যদি এই প্রাণীর সত্য পৃথিবীর সামনে আসে
তবে ডেভিড আর গুরুনার দুজনেই বিশ্বজুড়ে বিখ্যাত হয়ে যাবে। কিন্তু গুরুনার এইসব কিছুই চায় না। সে এই দ্বীপ ছেড়ে কোথাও যাবে না। তার মতে সমাজে কেউ একা বাঁচতে পারে না, কেউ না কেউ কারো না কারো দাস বা চাকর হয়ে থাকতে হয়। আর এই কারণেই এই দ্বীপ ছিল তার কাছে একদম সঠিক জায়গা। এখানে সে নিজেকে একা রাজা মনে করে, নিজের ইচ্ছের মালিক। এই কারণেই সে দ্বীপের অনেক জায়গায় লিখে রেখেছে গুরুনার ইজ কিং। কিন্তু সেই অদ্ভুত ফিমেল প্রাণী কিভাবে তার পোষা হয়? আসলে একবার গুরুনার তার প্রাণ বাঁচিয়েছিল। ভুলবশত সেই প্রাণী তার মাছ ধরার জালে আটকে গিয়েছিল। তখন সে অনেক ছোট ছিল। আর সেই দিন থেকেই সে গুরুনারের সঙ্গে থাকতে শুরু করে, তার প্রতিটি কথা মানতে শুরু করে। কিন্তু গুরুনার ছিল ভীষণ রাগী মানুষ। সে কখনো সেই প্রাণীটির সঙ্গে ভালো আচরণ করেনি, নিয়মিত তার সঙ্গে শারীরিক সম্পর্ক করত। একবার সেই প্রাণী গুরুনারের উপর আক্রমণও করেছিল, আর তার বদলে গুরুনার তাকে শাস্তি দিয়েছিল। এমন এক শাস্তি যার পর থেকে সেই প্রাণী নিজেকে গুরুনারের দাসী বলে মনে করে। হয়তো এই কারণেই প্রতি রাতে সমুদ্র থেকে সেই সব প্রাণীগুলো বেরিয়ে আসে তাকে ফিরিয়ে নিয়ে যেতে। তবে দিনের আলোতে তারা আক্রমণ করতে পারে না। এইদিকে ডেভিড আর এখন একা এখানে থাকতে চায় না। সে চায় কোনো জাহাজে সিগন্যাল পাঠিয়ে এই জায়গা ছেড়ে চলে যেতে। কিন্তু কাজটা এত সহজ ছিল না। গুরুনারের মতে কোনো জাহাজ এই দ্বীপে আসে না, কিন্তু ডেভিড তার কথা বিশ্বাস করে না। এই দ্বীপে থেকে তার দম বন্ধ লাগছিল। সে যত দ্রুত সম্ভব এখান থেকে চলে যেতে চায়। এরপর সন্ধে হয়। গুরুনার তাকে বলে বন্দুক হাতে নিয়ে রেডি হয়ে যাও, কারণ যে কোনো সময় প্রাণীগুলো আক্রমণ করতে পারে। তারা লাইট হাউসের আলো জ্বালানোর জন্য প্রস্তুত হয়। কিছুক্ষণের মধ্যেই সমুদ্র থেকে একদল অদ্ভুত প্রাণী বেরিয়ে আসে। তারা লাইট হাউসের দিকে এগোতে থাকে। গুরুনার তাদের দিকে গুলি চালাতে শুরু করে, কিন্তু ডেভিড অনেক ভয় পেয়ে যায়। সে লাইট হাউসের ভেতরে পিছিয়ে গিয়ে এক কোণে চুপ করে বসে পড়ে। গুরুনার বারবার তাকে ডাকলেও সে কোনো সাড়া দেয় না। কিছুক্ষণের মধ্যেই ডেভিড অজ্ঞান হয়ে যায়। গুরুনার একাই সেই প্রাণীগুলোর সঙ্গে লড়াই করতে থাকে। পরের দিন সকালে রেগে থাকা গুরুনার ডেভিডকে জাগিয়ে তোলে এবং বলে, যদি লাইট হাউসে থাকতে চাও তবে আমার সব কথা মানতে হবে। প্রতিদিন পানি এনে দিতে হবে, লাইট হাউসের সব ছোট বড় কাজ করতে হবে, আর প্রতি রাতে আমার সঙ্গে পাহারার দায়িত্ব পালন করতে হবে। এইসব করা তার জন্য একেবারে বাধ্যতামূলক হয়ে পড়ে। বেঁচে থাকার জন্য তাকে লাইট হাউসে থাকতেই হবে। ডেভিড এখন গুরুনারের সব কাজ করে দেয়, কিন্তু একটা জিনিস ছিল যা সে কোনোভাবে মেনে নিতে পারে না। প্রতিদিন সেই ফিমেল ক্রিয়েচারকে নানাভাবে শারীরিক নির্যাতন করত গুরুনার। তবে যে মানুষটা এত বছর ধরে এই নির্জন দ্বীপে একা বসবাস করছে, তার মানসিক অবস্থা একটু খারাপ হওয়াটাই স্বাভাবিক। ডেভিড কিছুটা এমনই ভাবে। হয়তো গুরুনারের মাথায় একেবারে স্বাভাবিক নেই, কিন্তু তারপরও তার কথা মানতে হয়। রাত হলে তারা আবার পাহারার জন্য প্রস্তুত হয়, আর সমুদ্র থেকে আবার সেই সব প্রাণী বেরিয়ে আসে। কিন্তু আজকে ডেভিড ভয় পায় না, সে গুলি করে। কিন্তু আজ গুরুনার কিছুই করে না, বরং সে ডেভিডকে বাইরে রেখে লাইট হাউসের দরজা বন্ধ করে দেয় এবং নিজে চুপচাপ ভেতরে বসে থাকে, যেন ডেভিড নিজেই শিখে যায় কিভাবে এই ক্রিয়েচারদের সঙ্গে লড়াই করতে হয়, নইলে সে লড়াই করতে করতেই মারা যাবে। ডেভিড চিৎকার করে সাহায্য চায়, কিন্তু গুরুনার কোনো সাহায্য করে না। এইভাবে লড়াই করতে করতে রাত কেটে যায়। সকালে গুরুনার দেখে ডেভিড লাইট হাউসের সামনে রক্তমাখা শরীরে বসে আছে। এখন সে শিখে গিয়েছে এই ক্রিয়েচারদের সঙ্গে কিভাবে লড়াই করতে হয়। তার ভেতরের ভয় একেবারে চলে গিয়েছে। এইভাবেই সময় কেটে যায়। রাতগুলো ক্রিয়েচারদের সঙ্গে লড়াই করে, আর দিনের বেলায় লাইট হাউসের কাজ করতে করতে এই দ্বীপ তার কাছে এখন কারাগারের মতো। সে সব সময় ভাবে কবে এই জায়গা ছেড়ে যাবে, কবে সে মুক্তি পাবে। সময়ের সঙ্গে সঙ্গে ডেভিডের সেই ফিমেল ক্রিয়েচারের সঙ্গে অদ্ভুত এক বন্ধুত্ব গড়ে ওঠে। ডেভিডের এখন ওই ক্রিয়েচারের জন্য খারাপ লাগতে শুরু করে। নিজের প্রিয়জনদের ছেড়ে একা বাঁচাটা কতটা কঠিন হতে পারে, হয়তো সেই ক্রিয়েচারটাও এমন কিছুই অনুভব করে। ডেভিড তাকে একটা নাম দেয়, অ্যানেরিয়াস। এরপরে একদিন তারা লক্ষ্য করে ওই প্রাণীদের আক্রমণ ধীরে ধীরে কমে আসছে। ডেভিড ভাবে হয়তো শীতের সময় তারা অন্য কোথাও চলে যায়, যেমন তিমিরা করে, অথবা তারা বুঝে গিয়েছে এই দুইজনের সঙ্গে লড়াই করে কোনো লাভ নেই। কিন্তু গুরুনার তাকে জানায় একদমই না, ওরা আবারও আক্রমণ করবে। এখন তারা তাদের সংখ্যা বাড়াচ্ছে। কিছুদিন এভাবেই কেটে যায়। এক রাতে ডিনারের পর গুরুনার আর ডেভিড সময় কাটানোর জন্য দাবা খেলতে শুরু করে। কিন্তু এখানেই গুরুনারের একটা বড় ভুল হয়ে যায়। দুজনেই খেলায় এতটাই মগ্ন ছিল যে লাইট হাউসের আলো জ্বালাতেই ভুলে গিয়েছে। আর সেই অন্ধকারের সুযোগ নেই ওই প্রাণীগুলো আক্রমণ চালায়। ডেভিড দেখে
এবার ক্রিয়েচাররা বংশবৃদ্ধি করে ফেলেছে। তাদের সংখ্যা এত বেশি হয়ে গিয়েছে যে দুজন মিলে বেশিক্ষণ লড়াই করা সম্ভব না। বন্দুকের গুলিও প্রায় শেষ হয়ে এসেছে। কোনো রকমে বাঁচতে বাঁচতে তারা লাইট হাউসের একেবারে উপরে চলে আসে। কিন্তু এই সময় গুরুনারের পায়ে গভীর আঘাত লাগে। ওই প্রাণীগুলো লাইট হাউসে ঢোকার অনেক চেষ্টা করছে। গুরুনার আর ডেভিডের সামনে পালানোর কোনো পথ নেই। তারা হাল ছেড়ে দেয়। কিন্তু ভাগ্যক্রমে তখনই সকাল হয়ে যায়। সূর্যের আলো ফুটতেই ক্রিয়েচাররা লাইট হাউস থেকে সমুদ্রে ফিরে যায়। আর অ্যানেরিয়াস গুরুনারের ক্ষত সারিয়ে তোলার চেষ্টা করছে। কিন্তু এখন ডেভিড বুঝে গিয়েছে যে ওই ক্রিয়েচারদের সঙ্গে লড়াই করে তারা জিততে পারবে না। বন্দুকের গুলিও প্রায় শেষ, আর খাবারও এত বেশি নেই যে তারা দীর্ঘ সময় পর্যন্ত টিকতে পারবে। পরের দিন সৌভাগ্যক্রমে ডেভিড লাইট হাউসের বাইরে ঘুরতে ঘুরতে সমুদ্রে একটি জাহাজ দেখতে পায়। সে দ্রুত ভেতর থেকে ফ্লেয়ার গান নিয়ে আসে এবং জাহাজটিকে সিগন্যাল দেওয়ার চেষ্টা করে। কিন্তু গুরুনার তাকে বাধা দেয়, কারণ সে চায় না ডেভিড এখান থেকে চলে যাক। ঠিক সেই মুহূর্তেই অ্যানেরিয়াস গুরুনারের উপর আক্রমণ করে। সে ডেভিডকে গুরুনারের হাত থেকে বাঁচাতে চায়। গুরুনার কাউকেই এই দ্বীপ থেকে যেতে দিবে না। এই দ্বীপ তার নিজের পৃথিবী। এখানে সে একা রাজার মতো বাস করে, আর তার একটি দাস আছে যা তার প্রতিটি কথাই শোনে। সে এই জীবন ছেড়ে শহরে ফিরে যাবে না এবং ডেভিডকেও যেতে দিবে না। এতদিন একা থাকার পর তার এখন কেউ ছিল যার সঙ্গে সে কথা বলতে পারে। ধীরে ধীরে সেই জাহাজটি ডেভিডের চোখের সামনে থেকে উধাও হয়ে যায়। এবার তার কাছে করার মতো আর কিছুই ছিল না। এইভাবে আরও কিছুদিন কেটে যায়। গুরুনার এখনও ডেভিড আর অ্যানেরিয়াসের সঙ্গে খারাপ ব্যবহার করে। তবে বিশেষ করে সে অ্যানেরিয়াসকে মারধর করে, যা ডেভিড একেবারেই পছন্দ করত না। একদিন ডেভিড অ্যানেরিয়াসকে একটি ছোট্ট খেলনা নৌকা উপহার দেয়, যা সে তিমির হাড় দিয়ে তৈরি করেছিল। হয়তো এতে অ্যানেরিয়াসের মন কিছুটা হালকা করবে। কিন্তু যখন অ্যানেরিয়াস সেই নৌকাটা দেখে, তখন সে ডেভিডকে দ্বীপের এমন এক কোণে নিয়ে যায় যেখানে সত্যিই একটি আসল নৌকা ছিল। ডেভিড যখন সেই নৌকা সম্পর্কে গুরুনারের কাছে জিজ্ঞেস করে, সে বলে, হ্যাঁ, আমি আগে থেকেই জানি এই দ্বীপের ওই জায়গায় একটা নৌকা আছে। কয়েক মাস আগে একটি বন্দুক পাচারকারী জাহাজ অনেক গোলাবারুদ নিয়ে যাচ্ছিল। সমুদ্রে ঝড় হওয়ার কারণে সেই জাহাজটি এই দ্বীপের কাছে ডুবে যায়। কিছু মানুষ বোটের মাধ্যমে জীবিত দ্বীপে পৌঁছায়, কিন্তু সকাল হওয়ার আগে তাদের কেউ বাঁচতে পারে না। সবাই সেই ক্রেচারদের শিকার হয়ে যায়। এটি শুনে ডেভিডের মাথায় একটি পরিকল্পনা আসে। তার কাছে ড্রাইভিং স্যুটের মতো কিছু ছিল। যদি কেউ সেই স্যুট পরে সমুদ্রের ওই জায়গায় ড্রাইভ করে, তাহলে হয়তো কিছু গুলি বা ডায়নামাইট পাওয়া যাবে, যা দিয়ে সেই প্রাণীদের সঙ্গে লড়াই করা আরও সহজ হয়ে যাবে। কিন্তু গুরুনার সরাসরি এই পরিকল্পনার বিরোধিতা করে। সে সমুদ্রের ধারে কাছেও যাবে না। কিন্তু ডেভিড নিজের জীবনকে ঝুঁকিতে ফেলেও এই কাজ করতে প্রস্তুত। কিছুদিন এভাবেই কেটে যায়। ডেভিড আর অ্যানেরিয়াসের মধ্যে গভীর এক সম্পর্ক গড়ে ওঠে। ডেভিড অ্যানেরিয়াসকে পছন্দ করতে শুরু করে। গুরুনার চুপচাপ এইসব দেখছিল এবং সেই সময় প্রথমবার তার মনে হয় হয়তো ডেভিডকে সাহায্য করা উচিত। কিন্তু গুরুনারের উদ্দেশ্য ছিল অন্য কিছু। সে চায় ডেভিড তার সাহায্যে সমুদ্রে নামুক এবং পরে তাকে সেই সমুদ্রে একা ফেলে দেবে, যাতে সেই ক্রিয়েচাররা তাকে মেরে ফেলে। এইভাবে ডায়নামাইটও তার কাছে চলে আসবে এবং অ্যানেরিয়াসও আবার তার দাসী হয়ে যাবে। দুজনে সেই স্থানে পৌঁছে যায়। ডেভিড ড্রাইভিং স্যুট পরে সমুদ্রের নিচে নামে। সেই জাহাজ পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে, তবে ভাগ্যক্রমে তারা কিছু ডায়নামাইটের বক্স খুঁজে পায়। ঠিক তখনই হঠাৎ তার সামনে সেই ক্রিয়েচার আসে। ডেভিড ভয়ে চমকে ওঠে এবং পড়ে যায়। ড্রাইভিং স্যুট এতটাই ভারী ছিল যে ডেভিড সেখান থেকে উঠতেও পারছিল না। সে গুরুনারের কাছে সিগন্যালও পাঠাতে পারে না। গুরুনার ভেবেছিল হয়তো সেই প্রাণীরা ডেভিডকে মেরে ফেলেছে, কিন্তু বাস্তবে সেখানে কেবল 2টি বাচ্চা ক্রিয়েচার ছিল। ডেভিড পানির নিচে প্রেসার তৈরি করে নিজের ড্রাইভিং স্যুট ছেড়ে দেয়। এরপরে সে নিজেই সাঁতার কেটে উপরে উঠে আসে। সেখানে তারা কিছু পুরনো বক্স পায়, যেগুলোর মধ্যে ডায়নামাইট ছিল। তারা লাইট হাউসের চারপাশে 2টো করে ডায়নামাইট বসিয়ে দেয়, যাতে পরবর্তী আক্রমণে সেই প্রাণীগুলোকে একেবারে শেষ করা যায়। কয়েক মাস কেটে যায় এবং তুষার পড়তে শুরু করে, কিন্তু সেই প্রাণীগুলো যেন উধাও হয়ে যায়। আক্রমণ বন্ধ হয়ে যায়। এখন তাদের প্রধান কাজ ছিল লাইট হাউস চালু রাখা এবং আগের মতো পাহারা দেওয়া। গুরুনার অনেক ভেঙে পড়ে। হয়তো অ্যানেরিয়াস সেই প্রাণীদের তাদের পরিকল্পনার কথা জানিয়ে দিয়েছে, তাই তারা আর আক্রমণ করছে না।
গুরুনার রেগে পাগল হয়ে অ্যানেরিয়াসকে মারতে শুরু করে, কিন্তু ডেভিড তাকে থামিয়ে দেয়। শেষ পর্যন্ত তারা দুইজন মিলে একটি নতুন পরিকল্পনা তৈরি করে। লাইট হাউসের প্রধান দরজা খোলা রাখবে, প্রাণীরা যখনই কাছাকাছি আসবে তখনই ডাইনামাইট দিয়ে তাদের উড়িয়ে দেওয়া যাবে। কিছুক্ষণের মধ্যে সেই ক্রিয়েচাররা সমুদ্র থেকে বেরিয়ে আসে। তারা সরাসরি মেইন গেটের দিকে এগোতে থাকে এবং ভেতরে ঢুকে ডেভিডের উপর আক্রমণ চালায়। ডেভিডও সাহস দেখায় এবং সেই প্রাণীদের সঙ্গে লড়াই করে। যখন তারা লাইট হাউসের কাছাকাছি পৌঁছায় তখনই গুরুনার ডাইনামাইটের লিভার চাপ দেয়, কিন্তু ব্লাস্ট হয় না। ডেভিড সেই লিভারের তার সংযোগ খুলে দিয়েছিল এবং সেটা সেট করতে ভুলে গিয়েছিল। ডেভিড তখন দ্রুত উপরে চলে যায় এবং ডাইনামাইটের তার যুক্ত করা শুরু করে। ইতিমধ্যেই প্রাণীগুলো লাইট হাউসের উপরে চড়ার চেষ্টা করছে। তাদের কেবল গুরুনার একাই থামানোর চেষ্টা করছে। তার সংযোগ সম্পূর্ণ হওয়ার সাথে সাথে ডেভিড প্রথম ব্লাস্ট করে দেয়। অনেক ক্রিয়েচার ব্লাস্টে ধ্বংস হয়ে যায়, কিন্তু এখনও অনেক ক্রিয়েচার লাইট হাউসে আক্রমণ করতে প্রস্তুত। তাই গুরুনার দ্বিতীয় ব্লাস্ট করে দেয়। এই ভয়ঙ্কর বিস্ফোরণে দুজনেই অজ্ঞান হয়ে যায়। পরের দিন সকালে যখন দুজনেরই জ্ঞান ফিরে আসে তখন দেখে অ্যানেরিয়াস সেখানে ছিল না। মৃত্যু ক্রিয়েচাররা চারপাশে ছড়িয়ে ছিটিয়ে ছিল। কিছু জীবিত কিন্তু আহত হয়ে পড়েছিল। তাদের গুরুনারে এক এক করে মেরে ফেলছিল। তখন ডেভিডের নজর পড়ে তাদের মধ্যে একটির গলায় ঝোলানো নেকলেস। আর সেই মুহূর্তেই ডেভিড বুঝতে পারে তার সবচেয়ে বড় ভুল কী ছিল। যেই সব ক্রিয়েচারকে সে এতদিন খারাপ মনে করেছিল তারা মানুষের মতোই সভ্য ছিল, শুধু কথা বলতে পারতো না। সম্ভবত তাদের লাইট হাউসে আক্রমণ করার একটি কারণ ছিল, কিন্তু গুরুনারের কাছে এই সব কথা অর্থহীন ছিল। তার জন্য সে দ্বীপের রাজা এবং সবাইকে তার আদেশ মানতে হবে। সেই দিন থেকে ক্রিয়েচাররা আর কখনো আক্রমণ করেনি, কিন্তু প্রতিদিনই সমুদ্র থেকে কান্নার আওয়াজ আসে। ডেভিড বুঝতেই পারছিল না তারা কত বড় ভুল করেছে, কত পরিবার ভেঙে দিয়েছে, কত শিশু তাদের আপনজন হারিয়েছে শুধুমাত্র একটি ভুল বোঝাবুঝির কারণে। পরের দিন ডেভিড সমুদ্রে কিছু ছোট ক্রিয়েচারদের সন্তানদের দেখতে পায়। তারা তাদের পরিবার হারিয়েছে। ডেভিড পাথরের একটি গোলাকার স্লট তৈরি করে, তার মধ্যে সেই ছোট্ট খেলনা নৌকা রাখে যাতে অ্যানেরিয়াস ফিরে আসতে পারে। কিন্তু সে যতই অপেক্ষা করুক অ্যানেরিয়াস আর ফিরে আসেনি। একদিন সকালে ডেভিড দেখে গুরুনার অজ্ঞান অবস্থায় পড়ে আছে। তার চারপাশে কিছু পুরনো জিনিস পড়েছিল। তার মধ্যে ছিল একটি পুরনো ছবি, এবং ডেভিড সেই ছবি দেখার সঙ্গে সঙ্গে অবাক হয়ে যায়। এই মেয়েটির ছবি সে প্রথম দিনই ডায়েরির ভেতরে দেখেছিল। সে আর কেউ নয়, গুরুনারের স্ত্রী ছিল, এবং সেই এই লাইট হাউসের আবহাওয়া কর্মকর্তা যিনি প্রায় 1 বছর আগে এই দ্বীপে এসেছিল। তার আসল নাম ছিল রবার্ট, কিন্তু সে নিজের নাম বদলে ফেলেছে কারণ সে আর কখনো এই দ্বীপ ছাড়তে চায়নি। এই সব দেখে ডেভিডও আশা ছেড়ে দেয় যে সে কখনো এই দ্বীপ ত্যাগ করবে না। পরের দিন সন্ধ্যায় যখন ডেভিড সমুদ্রের তীরে যায় সে দেখে যে ফ্লোটে রাখা নৌকাটি আর নেই, কিন্তু একই স্থানে সে একটি ক্রিয়েচারের ছোট্ট সন্তানকে দেখতে পায় যার হাতে সে নৌকা ছিল। ডেভিড তার টর্চ সেই ফ্লোটের মধ্যে ফেলে দেয় যেন সে দেখাতে পারে তার কোনো আক্রমণ করার উদ্দেশ্য নেই। সে কাউকে আঘাত করতে চায় না, সে তাদের সঙ্গে বন্ধুত্ব করতে চায়। কিছুক্ষণের মধ্যেই সমুদ্র থেকে অ্যানেরিয়াস বেরিয়ে আসে এবং তার পেছনে সমুদ্র থেকে পুরো ক্রিয়েচারের দল বেরিয়ে আসে। কিন্তু এবার কেউ ডেভিডের উপর আক্রমণ করে না, কারণ তারাও এখন শান্তি চায়। তাদের উদ্দেশ্য শুধু একটি নিরাপদ স্থান খুঁজে পাওয়া তাদের সন্তানদের জন্য, যেমন করে প্রতিটি প্রাণী করে। এই দ্বীপে হঠাৎ মানুষের আগমন তাদের মোটেও পছন্দ হয়নি, এই জন্যই তারা প্রতি রাত আক্রমণ করেছিল। কিন্তু এই কথা গুরুনারকে কে বোঝাবে? সে তো এখনও নিজেকে এই দ্বীপের রাজা মনে করে। তখনই সে লাইট হাউস থেকে বের হয় বন্দুক হাতে নিয়ে। ডেভিড তাকে বোঝানোর চেষ্টা করে এই প্রাণীরা লড়াই করতে চায় না, তারা শান্তি চায়। কিন্তু গুরুনার কারো কথা শোনে না। সে অ্যানেরিয়াসকে চিৎকার করে বলে, ভেতরে চলে যাও। কিন্তু এটি প্রথমবারের মতো ছিল যখন অ্যানেরিয়াস তার কথা মানে না, কারণ এখন সে আর তার দাসী নয়। এখন সে শুধু একটি মা যিনি তার সন্তানদের জন্য দাঁড়িয়ে আছে। গুরুনার ভেতর থেকে অনেক দুর্বল অনুভব করতে শুরু করে, কারণ এখন আর কেউ তার আদেশ মানছে না। রাগে সে লাইট হাউসের দিকে এগোতে থাকে। ডেভিড মনে করে হয়তো গুরুনার বুঝতে পেরেছে যে প্রতিটি প্রাণী স্বাধীনতা চায়, কেউ কারো দাস হয়ে বাঁচতে চায় না।
কিন্তু গ্রুনার বুদ্ধিমান মানুষ ছিল না। লাইট হাউসে পৌঁছানোর সঙ্গে সঙ্গে সে ফ্লেয়ার গান দিয়ে ফায়ার করে, যা সরাসরি একটি বাচ্চা ক্রিয়েচারের উপর লাগে। সেই বাচ্চাটি সঙ্গে সঙ্গে মারা যায়। সমস্ত ক্রিয়েচার ভয়ে পালিয়ে যায় এবং অ্যানেরিয়াস ও ডেভিডের উপর থেকে সম্পূর্ণ বিশ্বাস হারায়। রাগের মাথায় ডেভিড তখনই লাইট হাউসের দিকে ছুটে যায় এবং তার সঙ্গে লড়াই করতে শুরু করে। কেন তুমি এটা করলে? এই প্রাণীরা তো শুধু শান্তি চেয়েছিল। কিন্তু গ্রুনার এতটাই হিংস্র হয়ে গিয়েছে যে সে ডেভিডকে মারার সিদ্ধান্ত নিয়ে নেয়। হাতে কুড়াল নিয়ে ডেভিডের উপর আঘাত করতেই যাবে, তখনই ডেভিড তার আসল নাম ধরে ডাকে, রবার্ট। এইটা শুনে গ্রুনার হঠাৎ করে থমকে যায়। আসলে রবার্ট এমন মানুষ কখনোই ছিলেন না। এই দ্বীপে আসার পর থেকেই তার মানসিক অবস্থা প্রায় ভেঙে গিয়েছে। একাকিত্ব, তার স্ত্রীর মৃত্যু এবং গভীর নীরবতা, এই সব মিলিয়ে তাকে এমন অবস্থায় পৌঁছে দিয়েছে। আসলে সে কোনো হত্যাকারী না, সে একজন ভালো মানুষ। সেই প্রাণীরাও কখনো লড়াই করতে চায়নি, তারা শুধু শান্তি চেয়েছিল। গ্রুনার তাদের কেবলমাত্র এই জন্য মেরেছে যাতে সে নিজেকে শক্তিশালী দেখাতে পারে। এবং এখন গ্রুনার তার ভুল বুঝতে পেরেছে, তাই সে নিজেকে সেই ক্রিয়েচারদের সামনে সমর্পণ করে এবং কয়েক মুহূর্তের মধ্যেই তারা তাকে মেরে ফেলে। ডেভিড লাইট হাউসের ভেতরে নিজেকে তালাবদ্ধ করে নেয়। সময় এভাবেই কেটে যায় এবং 1 বছর পরে দ্বীপে একটি সরকারি অফিসার আসে। তার সঙ্গে একজন নতুন আবহাওয়া কর্মকর্তা ছিলেন। ডেভিডকে সেখান থেকে নিয়ে যাওয়া হবে এবং নতুন অফিসার সেই দ্বীপে আবহাওয়া পর্যবেক্ষণ করবে। কিন্তু সেই অফিসার ভাবতে থাকে ডেভিডই গ্রুনার, এবং ডেভিডও তাদের এই ভুল বোঝাবুঝি ঠিক করে না। সে চুপচাপ বারান্দায় চলে যায় এবং কিছু না বলে দাঁড়িয়ে থাকে, কারণ সেও এখন এই দ্বীপ ছেড়ে যেতে চায় না। এই সময়ে অ্যানেরিয়াসও তার পরিবারের সঙ্গে সুখী আছে। এখন তাদের আর কোনো গ্রুনারের মতো মানুষের ভয় নেই। তারা এখন দ্বীপে এবং সমুদ্রে উভয় জায়গায় স্বাধীনভাবে জীবনযাপন করতে পারে। তো এই ছিল আজকের মুভি। কথা হবে আবার কোনো মুভিতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।